এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবার, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। কি বলেন, ধৈর্যের মাস কিনা? দীর্ঘ একটা সময় আমরা খাবার থেকে বিরত থাকা লাগে। এটা থেকে বিরত থাকার জন্য অবশ্যই কিসের প্রয়োজন আছে? বলেন না, ধৈর্যের প্রয়োজন আছে। আবার দিনের দীর্ঘ একটা সময়, যে সময়টাকে আমরা রোজা বলি, এই রোজার সময়তে আমরা চাইলেও স্ত্রীর সাথে আমাদের যেই প্রাকৃতিক আল্লাহ তাআলা আমাদের যে ইচ্ছা দিয়েছেন সেটা চাইলেও পূরণ করতে পারি না। এই কাজ থেকে বিরত থাকার জন্য কি প্রয়োজন আছে? ধৈর্যের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবার, এই রমজান মাস হচ্ছে সবরের মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ, সবরের প্রতিদান কি? জান্নাত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় দিন, এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠতম জায়গা, পবিত্রতম জায়গা, এই মসজিদের মধ্যে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, আজকে শাবান মাসের 10 তারিখ, চোখের পলকেই দেখবেন শাবান মাস শেষ হয়ে রমজান শুরু হয়ে গিয়েছে। তো রমজান মাস শুরু হওয়ার আগে, রমজান মাস আসার আগেই কিভাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রমজানের প্রস্তুতি সম্পর্কে বলার আগে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে দু একটা কথা জানা আমাদের জন্য প্রয়োজন। কারণ মানুষের যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝে আসে, তখন ওই বিষয়টার জন্য প্রস্তুতি গ্রহণ করা বা ওই বিষয়ে কাজ করা মানুষের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, তার জন্য আগে রমজানের কি গুরুত্ব, কি ফজিলত, এই সম্পর্কে আমরা সংক্ষেপে কয়েকটা কথা জানব। রমজানের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। ফরজ মানে এই রোজা থেকে বেঁচে থাকা, রোজাকে ছেড়ে দেওয়ার কোনো অপশন আমাদের জন্য বাকি রাখেন নাই। ফরজ কোনটাকে বলে? আল্লাহ তাআলা যেটাকে আবশ্যকীয় বিধান হিসাবে সাব্যস্ত করেছেন, এটা করতেই হবে, এটা থেকে বিরত থাকা আর কোনো সুযোগ নাই।
শুধু কয়েকজন ব্যক্তি কিছু কিছু অবস্থায় কি থাকতে পারে, বিরত থাকতে পারে, তবে পরবর্তীতে আবার কি করতে হয়, আদায় করে নিতে হয়। কারা তারা? আল্লাহ তাআলা বলেন আইয়ামান মা'দুদাত, তোমাদের এই উপর রোজাকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট কিছু দিন। এই নির্দিষ্ট দিন সমূহ হচ্ছে রমজানের 1 মাস। আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা কেউ সফরের মধ্যে থাকে তাহলে তারা চাইলে ওই সময় রোজা ভাঙতে পারবে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে তার এই প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, তার অসুস্থতা যখন দূর হয়ে যাবে, সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, তার সফর থেকে সে যখন বাড়িতে ফিরে আসবে তখন কিন্তু আবার এই রোজা তার কাজা করা লাগবে। এই দুই ব্যতীত আর কেউ রমজানের এই 30টা রোজা আল্লাহ তাআলা যে রোজা আমাদের উপর ফরজ করেছেন এই রোজাকে কেউ কি করতে পারবে না, ছাড়তে পারবে না। এটা আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত বিধান, অত্যন্ত কঠোর বিধান। তাহলে রমজানের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ তাআলার এই একটা আয়াত যথেষ্ট, যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ। গুরুত্ব বোঝার জন্য আর কোনো আয়াতের প্রয়োজন আছে? আর কোনো আয়াতের প্রয়োজন নাই। রোজা ফরজ। খুব ভালোভাবে মনের মধ্যে গেঁথে রাখেন, রোজা ফরজ। যারা রোজা রাখে না, এলায় ফেলায় রোজাগুলাকে নষ্ট করে, তারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলার ফরজ বিধান এই রোজাকে তারা কি করে নাই? রাখে নাই। সম্মানিত হাজিরিন, তো রোজার ফরজ সম্পর্কে আমরা পবিত্র কালামে মাজিদের একটি আয়াত শুনলাম। এবার দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব সম্পর্কে কোনো হাদিস ইরশাদ করেছেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশাপাশি এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে ইসলামের যে 5টি ভিত্তি, 5টি ভিত্তির প্রথম ভিত্তিটা হচ্ছে আল্লাহ তাআলা এক এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুই কথার সাক্ষ্য দেওয়া, সংক্ষেপে বলতে গেলে ঈমান। সংক্ষেপে বলতে গেলে ঈমান ইসলামের প্রথম ভিত্তি। 5টা ভিত্তির প্রথম ভিত্তি, সবচেয়ে মজবুত ভিত্তি হচ্ছে ঈমান। কারণ ঈমান আছে তো অন্য সব কিছু আছে, ঈমান নাই তো আর কোনো কিছুই নাই। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করে, দান সদকা করে, মানুষের সাথে সদাচরণ করে, আরো যত ধরনের ভালো কাজ হতে পারে সব ধরনের কাজ করে, কিন্তু এই ব্যক্তির ঈমান নাই, এই ব্যক্তির কি নাই? ঈমান নাই। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে কোনো ধরনের প্রতিদান পাবে না। কেন? কারণ তার মূল যেই সম্পদ, মূল যেই পুঁজি, ওই ঈমানটাই তো তার নাই। তার এই ভালো কাজ, যতই ভালো কাজ করুক না কেন, ঈমানটা না থাকার কারণে তার সকল ভালো কাজগুলোর কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে হবে না। আর যে ব্যক্তির ঈমান আছে, দুনিয়ার মধ্যে যদি সে সামান্য ভালো কাজ করে, কাল কিয়ামতের ময়দানে তার এই ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তার এই সামান্য ভালো কাজেরও মূল্যায়ন করবেন। কারণ তার কি আছে? ঈমান আছে।
তাহলে এই যে পাঁচটা জিনিস ইসলামের ভিত্তি, এর মধ্যে প্রথম যে মূল্যবান ভিত্তি, মূল্যবান খুঁটি, সেটা হচ্ছে ঈমান। আর কি চারটা খুঁটি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কায়েম করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে, অন্য কোনো আমলের হিসাব হবে না। তাহলে 2 নাম্বার খুঁটিটা হচ্ছে নামাজ। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া, এটাও ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুঁটি। ওয়া ইতাইজ যাকাতি, 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল হাজ্জি, হজ করা। কি করা? হজ করা। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াসওমি রমাদান, প্রতি বছর একটা যে মাস আসে রমাদান মাস, এই রমাদান মাসের রোজা রাখা, এটাও ইসলামের 5টা ভিত্তির ভিতরে অন্যতম একটা ভিত্তি। সম্মানিত হাজিরিন, এই যে ইসলামের 5টা ভিত্তি, এই 5টা ভিত্তি কিন্তু সবার জন্য না। এর মধ্যে 3টা জিনিস, 3টা ভিত্তি সবার জন্য, বাকি 2টা কিন্তু সবার জন্য না। যেমন যাকাত এবং হজ, এটা কি সবার জন্য? সবার জন্য না। যাকাত কারা দিবে? যাদের নেশাব পরিমাণ মাল বা তার চাইতে বেশি আছে, তারা কি করবে? 1 বছর অতিক্রান্ত হওয়ার পর মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দিবে। আর যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তার জীবনে একবার কি করবে? অন্তত একবার হজ করবে। তাহলে বোঝা গেল এই 2টা সবার জন্য না। কিন্তু এছাড়া বাকি যে 3টা খুঁটি আছে, ওই 3টা খুঁটি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমাদান, এটা সকল মুসলমানের জন্য, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। এই 3টা ভিত্তির উপর সকলেরই কি করতে হবে? আমল করতে হবে। তাহলে এই যে মূল্যবান 3টা খুঁটি, এই 3টা খুঁটির একটা পেলাম আমরা কি? রোজা। যে রোজা সম্পর্কে আমরা কি করতেছিলাম? আলোচনা করতেছিলাম। তাহলে রোজার যে কি গুরুত্ব, এই হাদিস দ্বারা বুঝে আসে কি আসে না? ইসলামের মূল বিষয়গুলোর মধ্যে একটা কি? রোজা। তাহলে বোঝা গেল রোজার কি গুরুত্ব। সম্মানিত হাজিরিন, রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলার আয়াত শুনলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও শুনলাম। এবার আসেন রোজা সম্পর্কে 2-একটা ফজিলতের কথা কোরআন ও হাদিস থেকে জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা মিনকুম ঈমানান ওয়া ইহতিসাবা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমাদানের রোজাগুলো রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে কি হবে? ঈমানের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং সওয়াবের আশায় কেউ যদি রোজা রাখে, তার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে নিয়ে শাবান মাসের শেষ দিনে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছে একটা মহান মাস আগমন করতেছে। শাহরুন মুবারাকুন, একটা বরকতময় মাস, যেই মাস বরকতে ভরা। কাফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কোন সেই রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। কি বলেন? ধৈর্যের মাস কিনা? দীর্ঘ একটা সময় আমরা খাবার থেকে বিরত থাকা লাগে। এটা থেকে বিরত থাকার জন্য অবশ্যই কিসের প্রয়োজন আছে?
বলেন না ধৈর্যের প্রয়োজন আছে। আবার দিনের দীর্ঘ একটা সময়, যে সময়টাকে আমরা রোজা বলি, এই রোজার সময়তে আমরা চাইলেও স্ত্রীর সাথে আমাদের যেই প্রাকৃতিক আল্লাহ তাআলা আমাদের যে ইচ্ছা দিয়েছেন সেটা চাইলেও পূরণ করতে পারি না। এই কাজ থেকে বিরত থাকার জন্য কি প্রয়োজন আছে? ধৈর্যের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই রমজান মাস হচ্ছে সবরের মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ, সবরের প্রতিদান কি? জান্নাত। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাহলে সবর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রমজান মাসটা হচ্ছে একটা সবরের মাস। যারা সবর ধরবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহমর্মিতার মাস। একজন আরেকজনের প্রতি সহানুভূতি, সহমর্মিতা দেখাবে। অনেক ক্ষেত্রে সহমর্মিতা দেখানো লাগে। যেমন আপনার একটা দোকান আছে, দোকানের মধ্যে কর্মচারী আছে কি নাই? তো ওই কর্মচারী যদি একজন মুসলমান যুবক হয়, সেও তো কি করেছে? রোজা রাখছে। তো রমজানের বাহিরে তার উপরে যেই পরিমাণ কাজ আপনি চাপিয়ে দেন, রমজান মাসে ওই রকম কাজ আপনি তার উপরে চাপিয়ে দিবেন না। আপনি তার উপর সহানুভূতি করবেন, তার কাজ কিছুটা হালকা করে দিবেন। এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে একজন মানুষ আরেকজন মানুষের উপর কি করবে? সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করবে। এই রমজান মাস হচ্ছে সেই মাস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই মাসের দিনের রোজাগুলোকে ফরজ করেছেন এবং তারাবির নামাজকে করেছেন সুন্নাত। তারাবির নামাজকে কি করেছেন? সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজগুলো আদায় করতে হবে। কেউ যদি আদায় না করে তাহলে তার, বলেন না, তাহলে তার গুনাহ হবে। তবে একটা বিষয় জানা দরকার, রমাদানের দুইটা ইবাদত, কয়েকটা ইবাদত আছে, সবগুলা ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে তারাবি, আরেকটা হচ্ছে রোজা, আরেকটা হচ্ছে সাহরি, ইফতারি। আমাদের দেশে অনেকে, বিশেষ করে মহিলারা, একটা ভুল মাসালা বলে, কেউ যদি কোনো কারণে সাহারির সময় উঠতে না পারে, উঠে সাহারি খাইতে না পারে, আয় হায় সাহারি খাও নাই, তোমার তো রোজা হবে না। না, এটা ভুল কথা। সাহরি খাওয়া সুন্নত। সাহরি খাওয়া কি সুন্নত? আল্লাহ রাসূল সাহরি খেয়েছেন। আর সাহরি খেলে রোজা রাখাটা কি হয়? সহজ হয়। তো কেউ যদি কোনো কারণে সাহরি খেতে না পারে, তার মানে এটা নয় যে তার কি হবে না? রোজা হবে না। সাহরি আলাদা একটা ইবাদত, রোজা আলাদা একটা কি ইবাদত। কেউ যদি কোনো কারণে সাহরি নাও খেতে পারে, তবুও তার রোজা রাখতে হবে। তার রোজা রাখাটা কি আবশ্যক। এটা ভুল মাসালা। অনেক মহিলারা বিশেষ করে এই কথাটা বলে, এবং আমাদের অনেক পুরুষরাও, যারা আমরা জানি না, আমরা বলি সাহরি না খেলে কি হয় না? রোজা হয় না। এটা ভুল মাসালা। সাহরি না খেলেও কি করতে হবে? রোজা রাখতে হবে। তো সাহরি একটা ইবাদত, রোজা আরেকটা ইবাদত। এরপরে রাত্রেবেলা তারাবির নামাজ পড়া, এটা আলাদা ইবাদত। কেউ যদি তারাবির নামাজ না পড়ে, তারপরেও কি করতে হবে? তার রোজা রাখতে হবে। তবে তারাবির নামাজ যে সে পড়লো না, এর কারণে সে কি হবে? গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের মধ্যে যে ব্যক্তি কোন একটা নফল আদায় করলো, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসের ফরজ আর রমজানের নফল সমান। আর আল্লাহ রাসূল বলেন, ওয়া কানা কামান আদ্দা ফারিদাতান কানা আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করলো, সে যেন রমজান ব্যতীত অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ফজিলত আছে কি নাই? আরো ফজিলত শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে
মানুষ কি করে ঢাল ব্যবহার করে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করার জন্য। শত্রুপক্ষ যখন তাকে আক্রমণ করে ওই আক্রমণ থেকে বাঁচার জন্য সে সামনে ঢাল দিয়ে দেয়, এই ঢালের কারণে সে কি করে শত্রুর আক্রমণ থেকে বেঁচে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যখন বান্দাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে আসবে, জাহান্নামের আগুন যখন বান্দাকে গ্রাস করতে আসবে, তখন এই রোজা বান্দার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আরো বলতেছেন ওয়ালিসাইমি ফারহাতান, যে ব্যক্তি রোজা রাখে এই রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। ফারহাতুন হাইনা ইফতিরু, একটা সময় হচ্ছে যখন রোজাদার সারাদিন কষ্ট করার পর ইফতার করে, ওই সময় সারাদিন কষ্ট করে রোজা রাখার পর ইফতার যে করে, ইফতারের এই মুহূর্তটা কতটা আনন্দের এবং উপভোগের এটা একমাত্র যে রোজাদার সে বুঝে। আর যারা রোজা রাখে না কিন্তু ইফতারের সময় গিয়ে কি করে হাজিরা দেয়, তাদের কাছে কখনো এটা কি হবে না, মজা লাগবে না, তারা এই মজা কখনো অনুভব করবে না। তাদের কাছে ওই ইফতারটা শুধুমাত্র একটা কি খাবার। সম্মানিত হাজিরিন, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, আরেকটা আনন্দ কখন? আল্লাহ রাসূল বলেন ওয়া ফারহাতুন হাইনা ইয়ালকা রাব্বাহ, আরেকটা আনন্দ দুনিয়ার মধ্যে না, আরেকটা আনন্দ হচ্ছে যখন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা এই রোজার উসিলায় এই বান্দাকে এতটা আনন্দিত করবেন, এতটা পুরস্কৃত করবেন যে সে কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাহলে আরেকটা আনন্দ কোথায়? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সময়। তাহলে ওয়ালিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে। একটা আনন্দের সময় যখন সে ইফতার করে, আরেকটা সময় হচ্ছে যখন সে তার রবের সাথে কি করবে, মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এতটুকুই শেষ না? এতটুকুতেই শেষ না। আল্লাহ রাসূল আরো বলেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের যে দুর্গন্ধ, রোজাদার যখন দীর্ঘ একটা সময় না খেয়ে থাকে তখন পেটের মধ্যে গ্যাসের দরুন বা বিভিন্ন কারণে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। আমাদের মানুষদের কাছে যদিও এটা কি মনে হয়, দুর্গন্ধ মনে হয়, আমাদের কাছে এটা খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, যে ব্যক্তি রোজা রাখে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও আরো উত্তম। মেশক আম্বর নাম শুনছেন নি? পৃথিবীর মধ্যে যেই সমস্ত সুগন্ধি আছে সবচাইতে হাই লেভেলের সুগন্ধি হচ্ছে মেশক আম্বর। হরিণের মৃগনাভি থেকে এই মেশক আম্বর কি হয়, সৃষ্টি হয়। এত সুগন্ধ যেটা অনেকে হয়তো সহ্য করতে পারবে না, এত বেশি সুগন্ধ। তো আল্লাহ তাআলা বলতেছেন এই যে উত্তম সুগন্ধি, রোজাদারের মুখের দুর্গন্ধ তোমাদের কাছে যদিও দুর্গন্ধ মনে হয়, কিন্তু রোজাদারের মুখের এই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে ওই মেশক আম্বরের চাইতেও কি অনেক বেশি উত্তম, অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে রমাজানের ফজিলত আছে কি নাই? তাহলে সম্মানিত হাজিরিন, সময় শেষের দিকে আমরা রমাজানের গুরুত্ব সম্পর্কেও শুনলাম, রমাজানের ফজিলত সম্পর্কেও শুনলাম। এবার আসেন আমাদের মূল কথায়, যে এত গুরুত্বপূর্ণ মাস রমাজান, এই রমাজানের মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা এত দীর্ঘ সময় পর্যন্ত রাখতেন, ধারাবাহিক এতদিন পর্যন্ত নফল রোজা রাখতেন। এক পর্যায়ে আমরা বলতাম আল্লাহর রাসূল মনে হয় আর কখনো রোজা ভাঙবেন না। আবার ওয়াকানা ইফতিরু, আল্লাহর রাসূল রোজা ভাঙতে থাকতেন হাত্তা নাকুলা লা ইয়াসুমু, এত পরিমাণ রোজা ভাঙতেন এক পর্যায়ে আমরা বলতাম আল্লাহর রাসূল মনে হয় আর কখনো রোজা রাখবেন না। যখন রোজা রাখতেন এত বেশি রাখতেন আমরা বলতাম আর মনে হয় কি করবেন না, রোজা ভাঙবেন না। আবার যখন ভাঙা শুরু করতেন, এত দীর্ঘদিন রোজা ভাঙতেন, আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা রাখবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পরিপূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই। আল্লাহর রাসূল শুধু রমজান মাসের পরিপূর্ণ মাসটাই রোজা রাখতেন, আর অন্য মাসে যে নফল রোজা রাখতেন কখনো অনেক বেশি রাখতেন, কখনো কম রাখতেন, কিন্তু রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পরিপূর্ণ মাস নফল রোজা রাখতেন না। নফল রোজা
রাখতেন না। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোন মাসে রাখতে দেখি নাই। তাহলে সবচেয়ে বেশি কোন মাসে রোজা রাখতে আল্লাহর রাসূলকে দেখেছেন? বলেন না কোন মাসে? শাবান মাসে। এই রোজা রমজানের প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রমজানের 1 নাম্বার প্রস্তুতি শাবান মাসে বেশি বেশি কি করা? রোজা রাখা। এটা রমজানের 1 নাম্বার প্রস্তুতি। এরপরে সম্মানিত হাজিরিন, রমজান মাসের প্রস্তুতির জন্য আরেকটা প্রস্তুতি হচ্ছে আমরা অনেক মানুষ আছি যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত আছি। বিভিন্ন কাজ আছে আমাদের সাংসারিক প্রয়োজন পূরণ করার জন্য অনেক কাজের মধ্যে আমরা কি থাকি? জড়িত থাকি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজানের প্রস্তুতির জন্য তারা কি করতেন? রমজান মাস আসার আগেই তাদের যে কাজগুলো আছে এই কাজগুলো তারা গুটিয়ে নিতেন, যাতে রমজান মাসে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে তার সময়টা কাটাতে পারেন। এই জন্য কাজগুলোকে আগে কি করতেন? গুটিয়ে নিতেন। রমজান মাসে খুব অল্প পরিমাণ কাজ করতেন, বাকি সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি পুরোই কি উল্টো। ব্যবসায়ীরা, বিশেষ করে যারা কাপড় বিক্রেতা আছে, এরা সারা বছর যা ব্যবসা করে রমজান মাসে এর চাইতে দ্বিগুণ তিনগুণ আরো বেশি ব্যবসা করার জন্য তার কি হয়ে থাকে? প্রস্তুত হয়ে থাকে। কাপড় ব্যবসায়ীরা এই ব্যবসার পিছনে এতটাই সময় নষ্ট করে যে তারা ফরজ নামাজ পড়ারও কি পায় না? সময় পায় না। রাত্রে গিয়ে যে তারাবির নামাজ পড়বে, ওই তারাবির নামাজ পড়ারও কি পায় না? সময় পায় না। এই রমজান মাসকে ঘিরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যান করতেন বেশি বেশি ইবাদত করার। আর আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা প্ল্যান করি কিভাবে বেশি বেশি টাকা কামানো যায়। এই যে নিউজ পেলাম, চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রায় 60টা জাহাজ সিন্ডিকেটকারীরা কি করছে? আটকে রাখছে। রমজানের মালামাল ওই জাহাজগুলোর মধ্যে আছে। কারণ রমজান মাস আসলে যখন সময় ঘনিয়ে আসবে, শেষ সময় মালগুলা ছাড়বে, তখন বেশি বেশি করে তারা কি করবে? মানুষের কাছে এই মালগুলা বিক্রি করবে। অন্যান্য দেশের মধ্যে রমজান মাস আসলে ব্যবসায়ীরা মানুষকে ছাড় দেওয়ার জন্য, মানুষকে অল্প লাভে পণ্য দিয়ে কিভাবে রোজাদারের সওয়াবের ভাগীদার হবে এই চিন্তা করে। আর আমাদের দেশের ব্যবসায়ীরা ভাবে কিভাবে রমজান মাস আসলে মানুষকে ঠকিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কষ্টে কামানো টাকাকে নিজেদের পকেটের মধ্যে ভরা যায়। এই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের অবস্থা। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, রমজানের 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে নিজের কাজগুলাকে কি করা? গুটিয়ে না। রমজানের জন্য অন্য যে কাজগুলো আছে এগুলাকে কমিয়ে আনা। রমজানের সময়টাকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটানো। এটা এখন থেকেই শুরু করতে হবে, শাবান মাস থেকেই। এটা হচ্ছে রমজানের 2 নাম্বার প্রস্তুতি। এবার আসেন রমজানের 3 নাম্বার প্রস্তুতি। রমজান মাস এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস কি মাস? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন কারীমকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, তাই রমজান মাসে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। তো রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সেটা তো ঠিক আছে। তার প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকেই, এখন থেকে একটু বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াতের চেষ্টা করতে হবে। এটা হচ্ছে রমজানের 3 নাম্বার প্রস্তুতি। কয় নাম্বার প্রস্তুতি? 3 নাম্বার প্রস্তুতি। সম্মানিত হাজিরিন, আমরা তো অনেকে কোরআন পড়তে পারি না, আবার যারা পড়তে পারি তারা অলসতা করে পড়ি না। অথচ সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়া বুজুর্গান একরাম, তারা রমজান মাসে কি পরিমাণ যে কোরআনে কারীম খতম করতেন, এটা আমরা তালিমের মধ্যে বসে বসে শুনতেছিলাম কিতাবের মধ্যে, যে রমজান মাস আসলে কিছু কিছু সাহাবী তারাবির মধ্যে কি করতেন? 1 খতম শুনতেন। কেউ আছে পুরা রমজান মাসে তারাবির মধ্যে 1 খতম শুনতেন, কেউ আরো বেশি শুনতেন। আবার কেউ আছে পুরা রমজান মাসে প্রত্যেক 3 দিনের মধ্যে 1 খতম করতেন। আবার কেউ রমজানের দিনের বেলা 1 খতম করতেন, রাতের বেলা আর 1 খতম। মানে সারা রমজান মাসে প্রায় 60 বার কোরআন খতম করতেন। কয়বার? 60 বার। আমরা তো একবারই করতে পারি না। তাহলে বুঝেন কোরআনের প্রতি আমাদের কতটুকু মহাব্বত। আমাদের মহাব্বত শুধু মুখে মুখে। আমাদের মহাব্বত কি? শুধু মুখে মুখে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে রমজানের 3 নাম্বার প্রস্তুতি। এখন থেকে কি করা? একটু বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করা। রমজানের 4 নাম্বার প্রস্তুতির হিসেবে বলবো, আল্লাহ তাআলার জিকির আজকার এখন থেকে একটু বাড়িয়ে দেওয়া।
কারণ আল্লাহ তাআলা জিকিরের জন্য মুমিন মুসলমানদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। যদি জিকির করি তাহলে কি হবে? জিকিরের ফজিলতের অভাব নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে কি নাই? বাম এই স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে যেটাকে বলা হয় কলব। এই কলবটা কি করে? এটা মরিচা পড়ে। কি পড়ে? মরিচা পড়ে। যেভাবে লোহার মধ্যে মরিচা পড়ে, এই কলবের মধ্যে মরিচা পড়ে। আর এই মরিচাকে দূর করার একমাত্র অস্ত্র হচ্ছে আল্লাহ তাআলার জিকির। জিকিরের মাধ্যমে কি হয়? এই কলবটা পরিষ্কার হয়। আর কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। প্রায় 2-3 জুমার পরে পরেই, বা কোন কোন মসজিদে তো প্রত্যেক জুমায় শেষের যে খুতবা, সানি খুতবা, ওই খুতবার মধ্যে ইমাম সাহেব কি বলেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা এটা শুনে কি করি? কাতার সোজা করি। কিন্তু এই আয়াতের মর্মার্থ কি কখন কি জানার চেষ্টা করছি? হয়তো আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো। যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশকুরুলি, আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করবা না, নাশুকরি করবা না। তাহলে রমজানের যে প্রস্তুতির কথা বললাম, 4 নাম্বার প্রস্তুতি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। রমজান মাস আসার আগেই এখন থেকে বেশি বেশি কি করা? আল্লাহ তাআলার জিকির করা। এছাড়াও আরো অনেক প্রস্তুতি আছে রমজান মাসের জন্য। এখন থেকে বেশি বেশি নফল নামাজ পড়া, একটু বেশি বেশি ইবাদতের মধ্যে কি করা? সময় কাটানো, মসজিদে একটু বেশি সময় থাকা, আরো অনেক কি আছে? প্রস্তুতিমূলক বিষয় আছে। তো যেই কথাগুলো বললাম রমজানের প্রস্তুতির জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।